আজ একদম চা ঠা খেয়েই আসলাম। তো এখন বাজে 9টা। তো মা এই যে তরকারি কাটছে, বেগুন আলু কাটছে, শুটকি মাছ দিয়ে করব তরকারি। আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর 10টা সাড়ে 10টার মধ্যে যতটুকু রান্না হবে ওইটাই মানে ওটা দিয়ে খাবে সকালে। আর তারপরে আরও কিছু রান্না করব। তো এখন করব ওই শুটকি মাছ দিয়ে বেগুন আলুর তরকারি, আর হবে ঢেঁকি শাকের ভাজা। তো চলো আগে রান্নাটা করে নেই, তারপর আবার এই যে এদিকে আবার বাবা আবার দুধ নিয়েছে একজনের কাছে। তো আমাদের তো বারুণী স্নান মেলা আছে, তো ওই মেলাতে কিন্তু আমাদের এখানে দই আর চিড়া খায়। তো কেউ হচ্ছে কিনে খায়, কেউ ঘরে নিজে বানায় দই, তারপরে চিড়া নিয়ে এসে খায়। তো ওই যে 3-4 দিন আগে থেকে দুধ নিয়ে নিয়ে রাখছে। আর মানে ঘরে বানানো দই খেতে মজা আলাদা আর কি, তো ওই জন্য। তো চলো কথা বলতে বলতে হয়ে গেল। তো এদিকে আবার রান্নাঘরে কয়েকটা বাসন বেরোলো, তো ওই কটা মেজে নেবো। আর দিয়ে দিলাম ওদেরকে, খেতে দিয়ে দিলাম, খেলো। আর এই যে দেখো এখানে গুজুকে ভাত দিয়েছে। গুজু কেন জানি ভাত খায়নি। তো মা হচ্ছে এক জায়গায় যাবে বলতে মায়ের খুব ইচ্ছা, মানে তার জামাইকে ঝিনুক খাওয়াবে। তো আমাদের এখানে একটা নদী আছে, ওই নদীতে ঝিনুক পাওয়া যায়। তো এবার মা বলছে কি, এর আগে একবার নিয়ে আসছিল, তো ওটা খেয়েছি, তখন আমার বর ছিল না। তো ওই জন্য কালকে আসবে, তো ওই জন্যই মা বলছে তাহলে আমি আজকে একটু যাই, পাগলি মাসিকে নিয়ে যাবে। তো ওই জন্যই সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেল। সকাল সকাল বলতে কি এখন ওই ধরো 10:30 বাজে। তো ওই যে এখনই বেরিয়ে পড়বে, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসবে। তো মানে 2জন গেছিলো, আবার অনেক লোক মিলে যায়, তো সবাই অনেক বউরা মিলে যায়। তো তখন অনেকক্ষণ বড় জলে গিয়ে ধরা যায় ওগুলো। আর 2জন একজন গেলে তো ভয় লাগে জলে নামতে, তো কিনারে কিনারে ধরে নিয়ে আসে আর কি। তো মারা চলে গেল। তো মা আমাকে বলেছে যে পর্দা টর্দাগুলো ধুতে হবে না, আমি কালকে সকালে ধুয়ে দেব। তো আমি তো এটা করব না, আমি ধুয়ে দেবো এগুলো, কারণ মা অনেক জামা কাপড় ধুচ্ছে, এতদিনে অনেক ধুয়েছে কম্বল টম্বল। তো আমি আবার এগুলো এই যে খুলছি সবগুলো, নাহলে আবার মার একটা বেকার, কালকে আবার সকালবেলা পরিশ্রম হবে, কালকে সকালে উঠে রান্না বান্না করতে হবে, তার জামাই আসবে। তো এই জন্য এখন আমি এগুলো ধুয়ে দেবো। আর একটু রান্না আমার বাকি ছিল, একটু ডাল করব আর আলু ভাজা করব। তো এই যে এটা আমি বসিয়ে দিয়েছি। আর এখানে মোটা মানে কাঠ গাছের ডাল ধরিয়ে দিয়েছি। তো এই যে ডালটা বসিয়ে দিয়ে ওইদিকে একটু কিছু কাজ আছে, ওইটাও করব। আর পর্দাগুলো সিনথেটিকের ছিল, তো বেশিক্ষণ ভেজাইনি, ওই 10-15 মিনিট মতো ভিজিয়েছি। আর সিনথেটিকের কাপড় দেখবে তাড়াতাড়ি কিন্তু ময়লা উঠে যায়, তো এগুলোও হয়ে গেছে। তো এখন কেচে দেবো, কেচে দিয়ে আর ভালো রৌদ্র আছে, শুকিয়ে যাবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো চলো। আর আজকে কিন্তু মানে রান্নাঘরও আমি পরিষ্কার করেছি। রান্নাঘরে মানে মা যে কোন জিনিস কোথায় রেখেছে করে, মাও করে, তো তাও আর কি আমি দেখলে না আমার মনটা কুটকুট করে, আমি পরিষ্কার করে দিই। তো ওই জন্য আর কি ওই বয়াম টয়ামগুলো ওগুলো সব পরিষ্কার করলাম, আটা ছেঁকে রাখলাম, অনেক কিছু এগুলো করে রাখলাম। আর এর মধ্যে কিন্তু আমার ডালটা সিদ্ধ হয়ে গেছিলো, মাঝখানে একবার এসে দেখে গেছিলাম, জালটা ঠিক করে দিয়ে গেছি। তো এখন বাগার দিয়ে দেব ডালটা। তারপরে আবার একটু আলু কেটে রেখেছি আগে ভাজার জন্য, তো আলুটা ভাজবো, তারপরে হয়ে যাবে। আর এখন বাজে 12টা। তো দেখো আমি হচ্ছে এখানে আলু ভাজাটা আমার মোটামুটি হয়ে গেছে, কিন্তু এখনও মজেনি। তো আমি জালটা একদম দেব না, এরকমই রাখবো, রেখে আলু ভাজাটা এই কড়াতেই রেখে দেবো, তাহলে কি হবে মজবে ভালো। তো এমনি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মানে মজেনি এখনও। তো চলো আলু ভাজাটা এখানে রেখে দেবো, আরও বাকি কাজ আছে অনেক। আর ঘরের পর্দা টর্দাগুলো না, ওগুলো আগেও ধুতে পারতাম, কিন্তু ওগুলো আগে ধুলে না আবার ময়লা হয়ে যাবে বলে, তো ভাবলাম যে আমার বর যেদিন আসবে তার আগের দিনে ধুয়ে দেবো, তাহলে একটু চকচক করবে বেশি। তো সেটাই। আর এই যে মা সকালবেলা কিন্তু এগুলো ধুয়ে দিয়েছিল, বেড কভার টভার সবই ধুয়ে দিয়ে, বালিশের কভার সব ধুয়ে দিয়েছে। তো এগুলো শুকিয়ে গেছে, এত রোদ দিয়েছে কি বলবো। কিন্তু রোদ দিলেও গরমটা কিন্তু সেভাবে নেই। আর উনুনে পাড়ে থাকলে তো স্বাভাবিক একটু গরম লাগবে, তো ওই জন্য আমার একটু গরম লেগে গেছিলো। তো এই যে চলো নিয়ে আসলাম এগুলো, এখন একটু পেতে দেব বিছানার মধ্যে। ও
এত কথা বলতে বলতে তোমাদের না বলতে ভুলে গেছি যে আজকে কী বার। আজকে হলো সোমবার বন্ধুরা, আর পরের দিন মঙ্গলবার। তো আমাদের এখানে বারুণী স্নান মেলা আছে। তো এমন মানে ভালো হয়েছে যে ওই দিনেই আমার আবার বর আসবে। তো ভালোই হলো, ওকে এদিকের মেলাটা দেখাবো, ও কোনো দিনও দেখেনি। গ্রামের মেলার কিন্তু একটা মজাই আলাদা হয় আর কি। তো দেখো এই যে মা কিন্তু চলে আসছে, ওই 1টা-1:30টার দিকে চলে আসছে। আর এই যে দেখো এই ঝিনুকগুলো, আর এই যে লম্বা লম্বা এটাকে তোমরা কি বলো? আমরা না এটাকে টাকোয়া বলি, অনেকে হয়তো গেরি বলে এটাকে, কিন্তু জানি না আমি। তো লম্বাটাকে আমরা টাকোয়া বলি। আর এই যে ঝিনুক তো এতটুকু পেয়েছে, তো মাকে বললাম যে হবে। আর মা আবার ওই ঝিনুক নিয়ে আসার সময় কার গাছে সজনে পাতা দেখেছে, তো সজনে পাতা নিয়ে আসে। তো এটা এখন ওই যে বড়া করব, আতপ চালের গুঁড়ো দিয়ে নুন হলুদ দিয়ে বড়া করব, খুব ভালো লাগে খেতে। আর এমনি সজনে পাতা ভাজা খেতেও কিন্তু ভালো লাগে এবং উপকারী, ভীষণভাবে উপকারী সজনে পাতা। তো চলো বড়াগুলো ভেজে নেই, তো 2-2:30টার মধ্যে খেয়ে নেব। তো আজকে আর খেয়ে দিয়ে না শুইনি, কারণ ঝিনুকটা রেখে দিয়েছি। ঝিনুকটা বের করতে অত টাইম লাগে না, সেদ্ধ করে বের করব। আর টাকুয়াটা আজকে ভালো করেছি, কারণ টাকুয়াটা মানে বাছতে না প্রচুর টাইম লাগে। তো কালকে তো হবে না, কালকে আমার বড় 12টার মধ্যে ঢুকে যাবে, স্নান টান করে ভাত খাবে। তো ওগুলো তো সব আগে করতে হবে, তো ওগুলো নিয়ে থাকলে তো হবে না। তো ওই জন্য ওগুলো করতে করতে যেন 5টা বেজে গেছে। তো তারপরে এই যে ভাই আসলো 5টার দিকে, তো ওর জন্য ডিম ভাজা করছে, ও ভাত খাবে। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, চলো টাকোয়াগুলো বেছে ঠেছে ধুয়ে ঠুয়ে এই কতটুকু হয়েছে চলো। এই যে দেখো, আজকে এগুলো ভেজে রাখবে, মানে হাফ ভাজা করে রাখবে, পুরো ভাজা করে রাখবে না, তাহলে ভালো থাকবে আর কি। আর এই যে দেখো আমাদের লালটু বাচ্চা ছেলেটা বাইরে বসেছিল, তো এখানে নিয়ে আসলাম। আর আর এই যে ভাই হচ্ছে অফিস থেকে আসার সময় 2টো লস্যি নিয়ে আসছিল। তো আমার আবার সর্দি হয়েছে, তাও মানে মনটা চাচ্ছিল খেতে আমুল লস্যি, তো খেয়ে নিলাম। আমার আবার মন চাইলে অত ইয়ে করি না, খেয়ে নেই, আগে খাবো তারপরে। হ্যাঁ তাও চলো। আর রাত্রেবেলা না কিছুই খেতে ইচ্ছা করছিল না, তো মারও সর্দি, মাকে আবার রুটি বানিয়ে দিলাম। তো আমার আবার মনে একটু ভাত ছিল, বাবাকে একটু দিলাম। তো আমার মনে হচ্ছিল যে তাহলে ভাতটা কি করব, সেরকম কোনো তরকারিও ছিল না। তো এই যে শেষমেশ ভাবলাম যে একটু ভাত ভেজে খাই। আর এই যে দেখো আলু আর পেঁয়াজটা লঙ্কা দিয়ে আগে ভেজে নিয়েছি। এরকম করে ভাত ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো চলো ভিডিওটি এখানেই শেষ করব, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা, টাটা।